সুখী জীবনে যদি সুখী হতে চান, জীবনে যদি সুখী হতে চান তাহলে চারটি কাজ থেকে আপনাকে নিজেকে সরিয়ে নিতে হবে। যদি আপনি চারটি কাজ করে থাকেন তাহলে চারটি কাজ থেকে আপনাকে সরে আসতে হবে, তাহলে আপনি ইনশাআল্লাহ তাআলা সুখী হয়ে যাবেন। আসুন সরাসরি সেই চারটি কাজ সম্পর্কে আমরা জেনে নেই। নাম্বার 1, 1 নাম্বার, মা বাবা পিতামাতা সম্পত্তিটাকে নিজের ভোগের সম্পত্তি বানাবেন না। সেই সম্পত্তি থেকে কিভাবে নেকি উপার্জন করা যায় সেই চেষ্টা করবেন। অর্থাৎ পিতামাতার সম্পত্তি সর্বদাই বিভিন্ন জায়গায় দান করার, সদকা করার চেষ্টা করবেন। মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন কল্যাণমূলক কাজে পিতামাতা সেই সম্পত্তিটাকে লাগানোর চেষ্টা করবেন, সেই সম্পত্তিটাকে ভোগ করার চেষ্টা করবেন না। নাম্বার 2 নাম্বার, শ্বশুরবাড়ির টাকা দিয়ে চলার চেষ্টা করবেন না। নিজে উপার্জন করুন, হালালভাবে সৎভাবে নিজে উপার্জন করুন, নিজে কাজ করুন, নিজে কাজ করে নিজের টাকায় সংসার চালানোর চেষ্টা করুন। শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু নিয়ে আইসা সংসার চালাবেন সেই ধরনের চিন্তাও মাথায় কখনো আনবেন না। 3 নাম্বার, অসৎ পথে উপার্জন করা যাবে না। অসৎ পথ, খারাপ পথ, চুরি, ডাকাতি, ছিনতাই, ঘুষ, সুদ, এইভাবে টাকা উপার্জন করা যাবে না। সুদ খাইলেন, ঘুষ খাইলেন, কাল কিয়ামতের ময়দানে এগুলার হিসাব দিতে দিতে আপনি বরবাদ হয়ে যাবেন, পার পাওয়া সম্ভব হবে না। চুরি করে, অন্যের সম্পদ লুট করে, ডাকাতি করে আপনি যদি সম্পদশালী হন, টাকাওয়ালা পয়সাওয়ালা হন, সেই টাকা পয়সার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনি হিসাব দিতে দিতে আপনি বরবাদ হয়ে যাবেন। অতএব যদি আপনি সুখী হতে চান দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায়, তাহলে এই ধরনের অসৎ পথে উপার্জন বন্ধ করে দেন। 4 নাম্বার, লাস্ট নাম্বার, মানুষকে ঠকানো যাবে না। মানুষকে ঠকানো যাবে না। যদি আপনি অন্যকে ঠকান, মহান রব্বুল আলামিন স্বয়ং আপনার বিরুদ্ধে লড়বেন। জুলুম যদি করেন, মহান রব্বুল আলামিন জালিমের বিরুদ্ধে, যিনি জুলুম করেন তিনি হচ্ছেন জালিম, জালিমের বিরুদ্ধে আমাদের মহান রব্বুল আলামিন, জালিমের বিরুদ্ধে মহান রব্বুল আলামিন স্বয়ং মামলা করবেন। সেই মামলা তিনি লড়বেন, তিনি রায় দিবেন, তিনি উকিল, তিনি জজ, তিনি ব্যারিস্টার, তিনি সব। অতএব জুলুম করা যাবে না। জুলুম কোনটাকে বলে? যে আমার ভাইয়ের সম্পত্তি আমি জোর করে আত্মসাৎ করতেছি, কাউকে ডেকে আনলাম মিস্ত্রি কাজ করার জন্য, বাড়ির কাজকর্ম করাইলাম, করে তাকে পয়সা না দিয়ে বিদায় করে দিলাম, উল্টা মাইরও দিলাম, এগুলো হচ্ছে জুলুম। বাজারে গেলেন, ভালো ভালো জিনিস পয়সাওয়ালা ব্যক্তিরা কিনে নিয়ে যাচ্ছে, বেশি থেকে বেশি পরিমাণে, গরিবরা পাচ্ছেই না, এটাও জুলুম। আপনার যতটুকু প্রয়োজন আছে আপনি ততটুকু নেন। গরিবদেরকে খেতে দিতে হবে, অসহায়দেরকে, আমাদের মতো অসহায় যারা আছে তারাও সব কিছু খাওয়ার হকদার, সব কিছু পাওয়ার হকদার। দেখবেন কিছু কিছু জিনিসের দাম আকাশ ছোঁয়া, আর সেটা বাজারে সেলও হচ্ছে অ্যাভেলেবেল, পর্যাপ্ত পরিমাণে, মানে এত পরিমাণ সেল হচ্ছে যে ওইটার আর দাম নিচে নামার কোনো সুযোগ নাই। এটা যাদের পয়সা আছে তারা নিয়ে যাচ্ছে, আর যারা গরিব তারা তাকিয়ে তাকিয়ে দেখতেছে, এটাও জুলুম। আপনার বেশি টাকা আছে বলে আপনি বেশি দাম দিয়ে নেবেন, কারণটা কি? এটা দাম তো বেশি না, বেশি দাম দিয়ে নেওয়ার কারণে মানুষের দাম বেড়ে গেছে। গাব চিনেন আপনারা? গাব, আমি গতকালকে রাস্তায় মোড়ে দেখলাম গাব নিয়ে বসে আছে এক ভদ্রলোক, দাম জিজ্ঞেস করলাম, সে বলল 200 টাকা। 200 টাকা হচ্ছে গাবের দাম। এখন এই 200 টাকা যদি গাবের কেজি হয়, তাহলে যেই ব্যক্তিগুলো যাদের দৈনিক ইনকামই আছে 2 থেকে 250-300 টাকা, তো সেই ব্যক্তির পক্ষে কি এই গাব খাওয়া সম্ভব? আর এই গাবের দাম কেন 200 টাকা হলো? ওই 200 টাকা দামে কিন্তু সে বিক্রি করবে, তার কাস্টমারের কিন্তু অভাব নাই। আমাদের যে জব্বার স্যারের প্রোগ্রাম আপনারা দেখেন কিনা জানি না, আমি প্রায় সময় দেখি, উনি মাঝে মধ্যে মিষ্টির দাম, বিভিন্ন পোশাক আশাকের দাম, এগুলোর দাম যখন দেখে উনি প্রায় একটা কথা বলে যে এদের কাস্টমার কারা। 1 কেজি মিষ্টির দাম 3000 টাকা, 4000 টাকা, এই মিষ্টির কাস্টমার কারা? উনি কথাগুলো কিন্তু প্রায় সময় বলেন। তো অবশ্যই কাস্টমার আছে, কাস্টমার না থাকলে তো সে মিষ্টি বিক্রি করতে পারতো না এই দামে। এটাও কিন্তু জুলুম। আপনি এই দামে মিষ্টি কিনতেছেন, তার মানে আপনি গরিবদের উপরে জুলুম করতেছেন। আপনি কেন 3000 টাকা 4000 টাকা মিষ্টি কিনবেন? কি আছে সেটার ভিতরে? তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এই জুলুম থেকে নিজেকে
সরিয়ে নেওয়ার জন্য, তাহলে আমরা দুনিয়াতে সুখে থাকতে পারবো এবং মৃত্যুর পর সুখে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।